কি জানেন এবারে দুর্গাপুজোর খরচ কত, সপ্তমী অষ্টমী নবমীতে কি খরচ হবে আলোচনা করেছে, বাজেট তৈরি করেছে। আর কি করেছিল জানেন, তার বাবা মা কাঁদছে আর বলছে দাঁড়িয়ে থাকা যায় না, বলছে আমার মেয়ে বলে দিল দুর্গাপুজো শেষ হলে এবার আমাদের বিয়ের ব্যবস্থা করে দাও। একজনের সঙ্গে তাদের বিয়ের পাকা হয়ে গেছিল, বলছেন এবার আমার বিয়ের ব্যবস্থা করে দাও। বলছি আর হাউমাউ করে কাঁদছে। আর তাদেরকে গিয়ে 10 লক্ষ টাকা খাতির করে এই বাংলার তৃণমূল নেত্রী তাদেরকে বিভ্রান্ত করতে চাইছে, যাতে তারা কোর্টে গিয়ে বিচার না চায়, তার জন্য তাদেরকে বিভ্রান্ত করছে, সাদা কাগজে সই করিয়ে নিচ্ছে। ডেড বডি সংরক্ষণ না করে জোর করে পুড়িয়ে দিচ্ছে। আমাকে তো এই বাড়ির লোকরা বলেছে, এই যে মেঝেটা দেখছেন, এই মেঝেতে 1.5 ঘন্টা আমার মেয়েকে শুয়ে রাখা হয়েছিল। পুলিশ নিজে ডেড বডি নিয়ে আমার বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। তারপরে আমরা আসার পর বলছে তাড়াতাড়ি করে নিয়ে যান, এখনই ডেড বডি পোড়াতে হবে। 400 পুলিশ আমার বাড়িতে ঢুকে জোর করে ডেড বডি নিয়ে পুড়িয়ে দিল। কি করবো আমরা সাধারণ মানুষ বলি? আমরা চেয়েছিলাম মেয়েটার ডেড বডিকে সংরক্ষিত করে আরও তদন্ত, কারণ আমি বিশ্বাস করিনি যে আমার মেয়ে আত্মহত্যা করেছে। সকালবেলায় তার বাড়িতে ফোন করে বলা হচ্ছে যে আপনার মেয়ে অসুস্থ, তাড়াতাড়ি আসুন। তার মা বলছে গতকাল রাত্রে 11:30টার সময় আমি কথা বলেছি, সকালবেলায় ফোন, মেয়ে অসুস্থ, তাড়াতাড়ি হাসপাতাল যেতে বলেছে। আমরা গাড়ি ভাড়া করে হাসপাতাল যাচ্ছি। চলতে চলতে রাস্তায় ফোন এলো, আরজি করে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট বলছি কি তাড়াতাড়ি হাসপাতালে আসুন, সময় নেই আর। আমরা জিজ্ঞেস করছি কেন, কি হলো? বলছে আসুন তারপরে বলা হবে, আমি ডাক্তার নই। তারপরে ফোন আসছে তাড়াতাড়ি আসুন, দেরি করবেন না। কেন? আপনার মেয়ে আত্মহত্যা করেছে। ভাবুন, আত্মহত্যা করে যার মেয়ে, তাকে তার দেহ দেখতে দেওয়া হয় না, ঘন্টার পর ঘন্টা তাকে উন্নয় বিনয় করতে হয়, হাত পা ধরতে হয়, তবে সে দেহ দেখতে পায়। এ কোন বাংলায় বাস করছি বলুন তো? এ কোন বাংলায় বাস করছি? একদিন সারা পৃথিবী আমাদের চিনত রবীন্দ্রনাথের বাংলা, নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা। এই বাঙালির পরিচয় সর্বত্র। এই বাঙালি হিসাবে ডাক্তার মোহাম্মদ ইউনুস, তিনি বিশ্বের নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই বাংলার কাজী নজরুল সারা বিশ্বে বন্দিত আসা ব্যক্তিত্ব। আজ এই বাংলাকে নিয়ে বিশ্ব আলোচনা কি? এই বাংলাকে নিয়ে বিশ্ব আলোচনা যে বাংলায় একজন চিকিৎসক পড়াশোনা করতে গিয়ে হাসপাতালের মধ্যে ধর্ষণে খুন হয়, আর পশ্চিমবঙ্গের সরকার তাদের বিচার দেয় না। তাই বাংলার মানুষ আজ বিচার চাইছে। সেই বিচারের সঙ্গে সহমত পোষণ করে সারা বিশ্ববিদ্যালয় তাদেরকে সমর্থন করছে। এটাই কি আমাদের বাংলা? এটাই কি আমাদের প্রাপ্য ছিল বলুন তো? বলুন, এটাই কি আমাদের প্রাপ্য ছিল পশ্চিমবঙ্গ সরকারের কাছে? আমাদের ভোট নাই, ভোটের পরোয়া করি না। ভোটে হার জিত আছে, কখনো জিতেছি কখনো হেরেছি, তাই নিয়ে কোনো ফিকার নেই আমার। কিন্তু একটা কথা বলতে চাই, এ বিচার আমাদের ছিনিয়ে আনতে হবে। এই বিচারের দাবিতে যতদিন আন্দোলন চলবে ততদিন আমরা এই আন্দোলনে সামিল হব। আমরা চাই এই বিচারের চূড়ান্ত পরিণতি দেখতে। বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এই তদন্তের সমাপ্তি দেখতে, অপরাধীদের খুঁজে বার করতে, অপরাধীদের যোগ্য শাস্তি দিতে। যদি বাংলায় যারা মানুষ, যাদের মানবিকতা আছে, যাদের ঘরে ঘরে মা বোন আছে, আমি বিশ্বাস করি সকলেই চাইবে এই বিচার। এটা আজকে বাংলার সর্বসাধারণের বিচার, এটা আজকে মানবতার বিচার, মানবিকতার বিচার। সেই মানবতার বিচারকে আমরা অগ্রাহ্য করতে পারি না। আপনারা আজকের এই প্রতিবাদে, এই আন্দোলনে সামিল হলেন, আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার, সালাম, স্নেহ ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।